21শে জুলাই আমাদের পারমিশন না দিলে আমরা রাস্তায় করব, আমরা সবাই অ্যারেস্ট হব, কিন্তু 21শে জুলাই আমরা করব। ওই নির্দিষ্ট স্থানে কি করবেন যেখানে দেখি একসাথে পুলিশ পারমিশনের ওপর ডিপেন্ড করে। ওরা তো কন্টেম্পটের চিঠি পাঠিয়েছে, এখন সমস্ত দলকেই পাঠিয়েছে কন্টেম্পটের চিঠি, যে 2015-18 কেসে। তা আমরা তো বললাম যদি আমাদের মঞ্চনা বাঁধতে দেয় তাহলে জিপের ওপর দাঁড়িয়ে, জিপসি গাড়ির ওপর দাঁড়িয়ে মাইক নিয়ে মমতা ব্যানার্জি মিটিং করবে, কিন্তু মিটিং হবে, মিটিং হবে 100%। আর যদি ওরা ট্রেন বন্ধ করবে, বাস বন্ধ করবে, বাইক দিয়ে ঢুকতে দেবে না। আমি 4 মের পর আমি একজন এমপি, আমি জেলা সভাপতি, আমি ধরাদাহতে একটা মিটিং করতে গেছিলাম কর্মীদের সাথে। সেখানে কোন ছ্যাচড়া, কোন থানার পাড়ার ওসি সাহস কি রাস্তায় রোড ব্লক দিয়ে ওখানে লোককে ঢুকতে দিচ্ছে না, অথচ কংগ্রেসের কোন মহিলা গিয়ে ওখানে মিটিং করে আসছে। ওরা এখন এই সুযোগে কংগ্রেস সিপিএম কে হাওয়া দিচ্ছে, ওদের মিছিল করতে দিচ্ছে, নো প্রবলেম। ওরা কি চায়? ওরা চায় যে তৃণমূলের কর্মীরা এখন শেল্টারের জন্য কংগ্রেস সিপিএম এর দিকে বেরিয়ে যায় আর তৃণমূল ফাঁকা হয়ে যায়। এটা কিন্তু হবে না। বলছি আজকে তো মিটিং হচ্ছে জাভেদ খানের ওখানে, বিতর্ক ব্যানার্জি সবাই সব কি রয়েছে। সুন্দর। আমি ওদের একটাই উপদেশ দেবো, আই হোপ দে আর ইটিং ডবল ডিমের অমলেট। বাচ্চাদের প্লেট থেকে ভাত খাবার ছিনিয়ে ওরা আশা করি ডবল ডিমের অমলেট, ফিশ ফ্রাই আর খাচ্ছে। আর জাভেদ খান কিভাবে তার এতগুলো অবৈধ নির্মাণগুলো ঠিক করবে সেটা ঠিক করছে। ঋতব্রত তার যে মহিলা কেন্দ্রিক কেসগুলো আছে সেগুলো কিভাবে করা যায় সেগুলো করছে। আর একটা জিনিস আমি আপনাদের বলছি যে তারা এখন তাদের বিশাল লড়াই, তাদের দিল্লি থেকে নাকি লয়ার এসেছে যে তারা ঠিক করবে তারা সিম্বল চায় কিনা। আমি আগেও বলেছি, আবারও বলছি, মমতা ব্যানার্জি নিজের হাতে তৃণমূল কংগ্রেসের সিম্বল এঁকেছিল। যে মহিলা কংগ্রেস থেকে কংগ্রেসের সুদিরে বেরিয়ে 34 বছর লড়াই করে নিজের সিম্বলে সরকার করে 15 বছর মুখ্যমন্ত্রী থাকতে পারে, সে মহিলা আরেকবার সিম্বল করে ওই 2,60,00,000 ভোট যেটা জোড়া ফুলে পড়েছিল, এরা একটাও জাভেদ খানের ভোট নয়, ঋতব্রতর ভোট নয়, আর ববি অরূপের ভোট নয়। এরা একেবারে কলঙ্ক। এটা মমতা ব্যানার্জির ভোট। মমতা ব্যানার্জি যেই সিম্বলই আঁকবে বাংলার মানুষ সেই সিম্বলে। সিম্বল ইজ নট দ্য বিগ নিউজ, সিম্বল ইজ নট দ্য বিগ থিং। অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস কেএমসি কাউন্সিলর হিসেবে ওরা আর কি মিটিং করছে আজকে। কেএমসি কাউন্সিলর কিভাবে থাকতে পারে? কেএমসি তো আমার যতদূর আইনত, এটা তো খুব শিক্ষিত। প্রবলেমটা কি হয়েছে মানে কক্ষ গৌবংশ আমার মা যেটাকে বলে। At the minute a council corporation is disbanded, mayor has resigned, there is a board, right or wrong, there is no Calcutta corporation today, so councillor তো কেউ নেই, সব তো এক্স কাউন্সিলর। তো এক্স কাউন্সিলর তো আপনি কেউ এক্স কাউন্সিলরের যা আপনার তো কেউ যদি সিপিএম এর কাউন্সিলর থাকতো 2009 সালে, তারও যা অস্তিত্ব এদেরও তার অস্তিত্ব। এরা কারা? এরা কারা আজকে আমি জানতে চাই। এরা না তৃণমূলের, এরা কারা? এরা তো আজকে ইলেক্টেড মেম্বার নয়, এরা তো আজকে ইলেক্টেড মেম্বার নয়। কাউন্সিল হ্যাজ বিন ডিসলভ, কর্পোরেশন হ্যাজ বিন ডিসলভ। ওরা তো আসল তৃণমূলের অংশ নয়। ওরা, আমি তো বারবার বলছি ভাই ঋতব্রত জাভেদ, তোরা একটা কর না, একটা পার্টি কর না, একটা পার্টি মেক আ পার্টি, কল ইট দ্য ঋতব্রত জাভেদ ববি অরূপ কংগ্রেস and let everybody be part of it. মমতা ব্যানার্জির মুখ নিয়ে এত কেন লড়াই, আর মমতা ব্যানার্জির আঁকা সিম্বল নিয়ে কেন এত লড়াই ভাই? হোয়াট ইজ দ্য প্রবলেম? তাহলে কি এরা সিএম এর অ্যান্টি কারাপশনের ভয়ে এখন কিছু করতে চাইছে? আচ্ছা, এই কোয়েশ্চেনটা আমি আপনাকে অতি বিনয়ের সাথে বলছি। কোয়েশ্চেনটা একটু বোকা বোকা হয়ে গেল না? ওরা কি সিএম এর ভালোবাসার জন্য গেছে? যারা বুক ফাটিয়ে 65 জন বুক ফাটিয়ে 1.5 মাস আগে অব্দি সিএম এর বাপ মা তুলে গাল দিত, তারা আজকে সিএম এ কিসের জন্য গেছে ম্যাডাম? কিসের জন্য গেছে? ববি অরূপ কিসের জন্য গেছে? যখন হয়েছে ফিরহাদ হাকিমের নামে, তাহলে আপনারা কি তাহলে পুরনো কোনো দস্তাবেজ দলিল আপনাদের কাছে যদি থাকে সেগুলো পেশ করবেন? আমরা কিছুর জন্য পেশ করবো তো? শুভেন্দু দা তো এখন মুখ্যমন্ত্রী হয়েছে, এমন কোন পুলিশ তো উনার হাতে, পুলিশ তো শুভেন্দুদার হাতে, তো শুভেন্দুদার হাতে পুলিশ, শুভেন্দুদার হাতে কর্পোরেশন। শুভেন্দুদা নিজে বলেছে যে আমি সব চোরকে যত দ্বীপ গর্তেই হোক না কেন আমি খুঁজে বার করবো, তো আশা করি তিনি খুঁজে বার করবেন। কিন্তু আমি তো মনে হচ্ছে যে প্রত্যেকটা চোর গর্তে না ঢুকে তারা তো বিজেপির দিকে গিয়ে ওয়াশিং মেশিন হয়ে যাচ্ছে। আর আরেকটা জিনিস বলছি, এই যে সিস্টেমটা দেখুন, বিজেপি এমপিদেরও আর এমএলএদেরও তারা কি করলো, এত বুকের পাটা থাকলে তো নিজে নিয়ে নাও না। কিন্তু বিজেপির কর্মীরাও বলছে এদের আমরা ছোবো না, বিজেপির কর্মীরাও বলছে ভাই এদের আমরা নেবো কেন, আমাদের তো তৃণমূলীকরণ আমরা করতে দেবো না। তো ওরা কি করেছে? ওরা একটা বি টিম তৈরি করেছে, বি টিম, না তৃণমূলে না বিজেপি। এরা এখন কোথায় আছে সেটা বোঝা যাচ্ছে। কুণাল ঘোষ বলেছেন বিকেল 5টার মধ্যে অ্যারেস্ট করতে হবে। সেটা কুণালদা ভেতরে আছে, সেটার উত্তর উনি দেবে। প্রায় বলেছেন আমার নেত্রী এখনো মমতা বন্দ্যোপাধ্যায়। ও মা, তাহলে টুপিটা খুলুন,
টুপিটা খুলুন অরূপদা, টুপিটা খুলুন অ্যান্ড স্মেল দ্য কফি, স্মেল দ্য কফি। আপনার নেত্রী মমতা ব্যানার্জি আর আপনি তৃণমূল কংগ্রেসের চেয়ারপারসন হয়ে নোভোটেলে মিটিং করছেন আর পেছনে ব্যাকড্রপে সবার ছবি, মমতা ব্যানার্জির ছবি নেই। মানে কি বলবো এদের, আমার তো আমি কিছু ভুলভাল বলে দেবো তারপর আবার ডেফামেশন হয়ে গেল। আজকে বুঝতে পারলেন? দিদি, 21শে জুলাই কত আজকে দিনের বৈঠক হলো, আজকে তিন দিন আজকে না, আজকে তো প্রতিদিনই আমাদের বৈঠক হয়, প্রতিদিনই আমাদের দিদিমণির এখানে রোজ আমরা আসি আর সব জেলার থেকে কর্মীরা আসে, তাদের সাথে কথা হয়, সেটা নিয়েই বৈঠক হচ্ছে, রোজই আমরা দেখছি। আর দেখুন, আমাদের তো রোজ নভোটেলে গিয়ে মিটিং করতে হচ্ছে না, কারণ আমরা তো কিছু ভুল করিনি। আমরা 2,60,00,000 ভোট মানুষ মমতা ব্যানার্জিকে দিয়েছে, সেই ভোটটা তো পিছিয়ে যায়নি। এই 65 জন্য একজন তার নিজের বউটাকে ভোট দিয়েছে কিনা আমার ডাউট আছে। তা হাউ ডাজ ইট ম্যাটার হু কামস হু গোস? আমরা কিচ্ছু যায় আসে না। এই ভোটটা এই মানুষ যারা মমতা ব্যানার্জির মধ্যে আস্থা রেখেছেন, এই মানুষদের তো সাথে নিয়ে তাদের জন্য তো আমরা দাঁড়িয়ে রাখবো, কারণ এই সমস্ত মানুষদের কাছে একটা চয়েস ছিল, তারা বিজেপিকেও ভোট দিতে পারে, তারা বিজেপিকে দেখুন, মানুষ যখন ভোট দেয় বোতাম টেপে, তার দুটো জিনিস সে করে, এক নিজের পছন্দটা জানায়, আর দুই তার যেটা অপছন্দ সেটা বর্জন করে। এই সমস্ত মানুষ যারা তৃণমূলকে ভোট দিয়েছে তারা তৃণমূলকে পছন্দ করে এবং বিজেপিকে বর্জন করেছে। তারা নিশ্চয়ই রাতারাতি আমাদের এই কয়েকটা চোরটা কাউন্সিলর আর এমপি এমএলএ চলে গেলেও বাকিরা কিছু করবে। ঠিক আছে দিদি, 21শে জুলাই যে মঞ্চ বেঁধে আপনারা যে রাস্তার উপরে 21শে জুলাই করবেন, না বাংলাটা করে দিচ্ছি, হ্যাঁ। 21শে জুলাই মঞ্চ বেঁধে আশা করছেন কত সংখ্যক, আমি জানি না এখন কত কর্মী একসঙ্গে জড়ো করতে পারবেন? পারমিশন জানি না ওই স্থানে করতে পারবো কিনা তাও জানি না, দেখতে দেখতে যাও। এখন তো আমাদের পারমিশন ওখানে আছে কিনা তাও নেই, তো পারমিশন হলে না তারপর দেখা যাবে। 21শে জুলাই আমাদের পারমিশন না দিলে আমরা রাস্তায় করবো, আমরা সবাই অ্যারেস্ট হবো, কিন্তু 21শে জুলাই আমরা করবো। ওই নির্দিষ্ট স্থানে কি করবেন যেখানে দেখি একসাথে তো পুলিশ পারমিশনের ওপর ডিপেন্ড করে, ওরা তো কন্টেম্পটের চিঠি পাঠিয়েছে, এখন সমস্ত দলকেই পাঠিয়েছে কন্টেম্পটের চিঠি, যে 2015-18 কেসে। তা আমরা তো বললাম যদি আমাদের মঞ্চ না বাঁধতে দেয় তাহলে জিপের ওপর দাঁড়িয়ে, জিপসি গাড়ির ওপর দাঁড়িয়ে মাইক নিয়ে মমতা ব্যানার্জি মিটিং করবে, কিন্তু মিটিং হবে, মিটিং হবে 100%। আর যদি ওরা ট্রেন বন্ধ করবে, বাস বন্ধ করবে, বাইক দিয়ে ঢুকতে দেবে না। আমি 4 মের পর আমি একজন এমপি, আমি জেলা সভাপতি, আমি ধরাদাহতে একটা মিটিং করতে গেছিলাম কর্মীদের সাথে, সেখানে কোন ছ্যাচড়া কোন থানার পাড়ার ওসি সাহস কি রাস্তায় রোড ব্লক দিয়ে ওখানে লোককে ঢুকতে দিচ্ছে না, অথচ কংগ্রেসের কোন মহিলা গিয়ে ওখানে মিটিং করে আসছে। ওরা এখন এই সুযোগে কংগ্রেস সিপিএম কে হাওয়া দিচ্ছে, ওদের মিছিল করতে দিচ্ছে, নো প্রবলেম। ওরা কি চায়? ওরা চায় যে তৃণমূলের কর্মীরা এখন শেল্টারের জন্য কংগ্রেস সিপিএম এর দিকে বেরিয়ে যায় আর তৃণমূল ফাঁকা হয়ে যায়। এটা কিন্তু হবে না। বলছি আজকে তো মিটিং হচ্ছে জাভেদ খানের ওখানে, বিতর্ক ব্যানার্জি সবাই সব কি রয়েছে। সুন্দর, আমি ওদের একটাই উপদেশ দেবো, আই হোপ দে আর ইটিং ডবল ডিমের অমলেট। বাচ্চাদের প্লেট থেকে ভাত খাওয়ার ছিনিয়ে ওরা আশা করি ডবল ডিমের অমলেট, ফিশ ফ্রাই আর খাচ্ছে। আর জাভেদ খান কিভাবে তার এতগুলো অবৈধ নির্মাণগুলো ঠিক করবে সেটা ঠিক করছে।